চেষ্টা করলো অনেক জায়গাতে এসকালেটার করে দিতে পারতো, যে সাধারণ বয়স্ক লোকেরা যাতে এসকালেটারে উঠতে পারতো। কর্পোরেশনে যখন চিঠি দিয়েছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি তার নাম বলছি না, মই সরকারের এটাই তো মানে প্রবলেম, যে মানুষ যত দুর্ভোগে থাকুক ওনারা খুব সুখে থাকবে। বক্তব্য শুনলাম তাদের কাছ থেকে যে বাসিন্দাদের বক্তব্য, এই সিঁড়ি দিয়ে ওঠানামার ফলে এখনো পর্যন্ত প্রাণও হারিয়েছে, 4 জন মানুষ মারা গেছে। প্রাণ হারিয়েছে বক্তব্য হচ্ছে 4তলার সমান উঁচু। এবার সরকার যখন ব্রিজটা করলো অনেক জায়গাতে এসকালেটার করে দিতে পারতো, যে সাধারণ বয়স্ক লোকেরা যাতে এসকালেটারে উঠতে পারতো। মেট্রো রেলে যেমনি এসকালেটার আছে, এখানেও তো একটা এসকালেটার করতে পারতো। আপনি নিজে দেখুন না, যদি এখানকার মানুষ বাসে উঠতে যায়, নয় পাইকপাড়া থেকে উঠতে হবে, নয় বাগবাজার বাটা থেকে উঠতে হবে। কিন্তু ব্রিজ ভাঙার আগে তো এখানে তো বাস স্ট্যান্ড ছিল। তো সেই বাস স্ট্যান্ডটা যখন প্রতিশ্রুতি এখানকার বিধায়ক, এখানকার এমপি, এখানকার কাউন্সিলররা এবং সরকারি স্তরে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 6 নম্বর ব্লক কংগ্রেস মুখ্যমন্ত্রী থেকে এমপি, বিধায়ক, কাউন্সিলরকে চিঠি দিয়েছিল। আমি দায়িত্ব সহকারে বলছি, কলকাতা কর্পোরেশনে যখন চিঠি দিয়েছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি তার নাম বলছি না, আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে, তিনি ওটাকে রেফার করে দিয়েছে পিডাব্লিউডি, এবং পিডাব্লিউডি নাকচ করে দিয়েছে। এর জন্য যত দূর আমাদের নাকচ করবে না, এরা অসুবিধা তো হচ্ছে সাধারণ। শুনুন, মমতাময়ী সরকারের এটাই তো মানে প্রবলেম, যে মানুষ যত দুর্ভোগে থাকুক ওনারা খুব সুখে থাকবে। মানুষ যত দুর্ভোগে থাকবে ওনারা খুব সুখে থাকবে। আজকে আমরা ধর্নায় বসেছি, আমরা সরকারকে জানাতে চাইছি, প্রশাসনকে জানাতে চাইছি, এরপরেও যদি সরকার কোনো কর্ণপাত না করে আমরা টালা ব্রিজ অবরোধ করব, বৃহত্তর আন্দোলনে যাব। তাতে যদি সরকার আমাদেরকে অ্যারেস্ট করে জেলে পড়ে, তাতেও আমরা প্রস্তুত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।